আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠতে 9টা বেজে গেছে, তো উঠে দেখি যে মা ভাকা বানাইছে, সাথে 3 রকমের ভর্তা বানাইছে। ইলিশ মাছের ভর্তা, বেগুন ভর্তা আর সাথে হচ্ছে টমেটো ভর্তা বানাইছে। সব কয়টা ভর্তা অনেক বেশি মজা হয়েছে। নাস্তা করার পর মা বাজারে গেছিল, তো ওষুধ আনতে গেছিল, যাওয়ার দরকার ছিল যে কারণে, ব্যাংকেও কাজ ছিল, নয়তো বা যাইতো না অসুস্থ শরীর নিয়ে। বাজারগুলো অবশ্য লোক দিয়ে আনাইছে। নুডলসের সাথে হচ্ছে একটা স্যুপ ফ্রি দিছে, তো ওইটাই দেখতেছিলাম। ফ্যামিলি প্যাকেট নুডলস ছিল, তো এর জন্য মনে হয় স্যুপটা ফ্রি দিছে। আমি কখনো দেখি নাই নুডলসের সাথে স্যুপ ফ্রি দিতেই ফার্স্ট। আর এই ব্যাগে হচ্ছে সব শুকনা বাজার ছিল, আটা, লবণ, হুইল পাউডার, তারপর হচ্ছে গ্লুপ, এইগুলাই ছিল। আর আমার একটা পার্সেল আসছিল কালকে, ওইটাই খোলা হয় নাই, ভাবলাম এখন খুলে নেই। আর আজকে আমার ছোট্ট একটা জিনিস দেখে অনেক আপুরা অনেক বেশি খুশি হয়ে যাবেন, কারণ এটার জন্য হচ্ছে আমার অনেক আপুরা নক করছিলেন। রমজানে যে দেখতেন আমি হাতে একটা তসবিহ পরি, তো এটা দেখে আমার অনেকে নক দিছিলেন, আপু এটা কই পাওয়া যায়, কোথা থেকে নিতে পারি? এটা কিন্তু একটা ডিজিটাল তসবিহ, আপনি এটা হাতের নখে পরে তারপরে হচ্ছে সারাদিনই যে কোনো আমল করতে পারেন। মানে যতবার আপনি পড়বেন ততবার একটা করে টিভি দিবেন, আর এটার মধ্যে হচ্ছে হিসাব থাকবে। একটা ডিজিটাল তসবিহ, যে কোনো আমল করে হচ্ছে এটার মধ্যে হিসাব রাখতে পারেন। খুবই কাজের একটা জিনিস, চাইলে নিয়ে নিতে পারেন। আর এই ফ্যানটার জন্য সামিউন যে কত বেশি পাগল হয়ে গেছে। এর আগেও কিন্তু সামিউন এই ছোট মিনি ফ্যানগুলো আইনা দিছিলাম, তবে ওর হচ্ছে এইটা নাই। তো এটা যখনই ফোনে দেখে তখনই বলে আমি আমার এই ফ্যানটা আইনা দিব, আমি স্কুলে নিয়ে যাব। আর এই ফ্যানটা যে এত বেশি স্পিড, মানে দেখেন আমার হাতের থেকে হচ্ছে পলিথিন চুইটা যাইতেছে। পাওয়ার বাড়ানো কমানো যায়, সাথে কিন্তু চার্জারও আছে। তো এই কার্যকরী জিনিসগুলা যদি কেউ নিতে চান তাহলে আপুর পেজে চলে যাবে। আমি এখানে আপুর পেজের স্ক্রিনশট দিয়ে দিব, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। আপু অনেক সুন্দর একটা চাবি রিং গিফট করছে আমাকে, তো এটার মধ্যে হচ্ছে আল্লাহর নাম লেখা ছিল। খুবই সুন্দর কিন্তু চাবি রিংটা, তাই না? আমি জানি এই ফিঙ্গার তসবিটা দেখে অনেকে অনেক বেশি খুশি হয়ে যাবেন, কারণ অনেক আপুর এটার জন্য আমাকে নক করছে। যদিও বা আমাকে যখন জিজ্ঞেস করছিলেন আপুরা, আমি তখন আসলে বলতে পারি নাই, কারণ আমারটা আমি সৌদি আরব থেকে আনছিলাম। তবে এখন হচ্ছে এই আপুর পেজে পেয়ে যাবেন আপনারা। আর আজকে দুপুরে ভাবছি খিচুড়ি রান্না করব, তো এইখানে আমি 1 পট চাল সাথে 2 রকমের ডাল মিলাই 1 পট নিয়ে নিয়েছিলাম, মুগের ডাল আর হচ্ছে মসুরি ডাল। এখানে ফার্স্ট টাইম মশলা কষাই নিতেছি, পেঁয়াজ, আদা, রসুন, লবণ দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমার মায়ের একটা সিক্রেট মশলা, সব রকমের গরম মশলা, তারপরে হচ্ছে জয়ফল, জয়ত্রী, এগুলো একসাথে ব্লেন্ডার করে রাইখা দেয় মায়ের। মশলাটা অনেক বেশি ফ্লেভারফুল, যে কোনো তরকারিতে, মানে মাংসের তরকারিতে বিশেষ করে দিলে অনেক মজা লাগে। সাথে খিচুড়ি, বিরিয়ানিতেও দেয় মা। সাথে আমি 2টা এলাচি আর 2টা লং দিয়ে দিছি। মশলা ফাঁকি যেহেতু দিছি, এর জন্য আর বেশি দেই নেই, হলুদ মরিচ ফাঁকি দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষাই নিতেছি। আর ওই যে ওই দিন দেখছিলেন মাংস তরকারি রান্না করছে, অনেকগুলা মাংস রয়ে গেছিল, ওই মাংসটা দিয়ে হচ্ছে আমি আজকে খিচুড়িটা রান্না করতেছি। আসলে ভাত খাইতে ইচ্ছা করে না, 2 দিন ধরে খালি ভাত তরকারি থেকে যায়। এর জন্য ভাবলাম আজকে খিচুড়ি করে ফেলি, কারণ সামিউন আর আমি যেহেতু খাবো, মা তো খায় না বললেই চলে। আর 1 পট চাল দিছি, এইতেই কতগুলা হয়ে গেছে। মানে আমি হচ্ছে 1 পা চাল দিছি, 1 পা চালের খিচুড়ি থাইকা যাইবো মনে হইতেছে। এর থেকে কম তো আর রান্না করা যায় না। 3 জনের জন্য 3টাই ডিম নিছি। রাত্রে তো আর কেউ ভাতও খাবে না আর এইগুলাও খাবে না, এর জন্য শুধু দুপুরের জন্যই নিছি। আর তারপরও খালি সামিউন আর আমি খাইছি, মাটা তো রয়েই গেছে। আর এদিকে হচ্ছে খিচুড়িটাতে পানি দিয়া বসায় দিছি, এখন ডিমটা ভুনা করে নিব। আমার কাছে মনে হইতেছে আমি জোলাবাতি খেলতেছি, মানে এরটুক রান্না করতে কেমন যে লাগতেছে আমার কাছে। কড়াইটা কিন্তু অনেক বেশি, আসলে যারা অল্প মানুষ তারা মনে হয় খাইতে পারে না, অল্প রান্না করলে অল্পই থাইকা যায়। আমরা তো এত রান্না করি, এর জন্যই আপুরা বলেন আপু আপনারা এত রান্না কেন করেন। এর মধ্যে হচ্ছে সামিউন দুপুরে খাবার খাইতে চলে আসছে, আমিও ফ্রেশ হয়ে চলে আসছি, ভাবলাম ওর সাথে খায়া নেই। মারে এত বেশি বলতেছিলাম, তবে মা খাইবো না। আমি শসা, লেবু কাইটা নিয়েছি, লেবুটা কিন্তু আমাদের গাছের, তবে পাড়ার সময় ফোনটা নেওয়া হয় নাই, যে কারণে ভিডিও করা হয় নাই। মাশাল্লাহ গাছের লেবু যে এত সুন্দর গ্রান, বাজারের লেবুগুলো অবশ্য গাছের, তবে আমি বলতে চাচ্ছি আর কি নিজেদের লাগানো গাছের লেবু আর কি অন্যরকম গ্রান লাগে, মানে গ্রানটা একটু বেশি লাগে। আর আমি আচারও নিয়ে নিয়েছিলাম সাথে, এই আচারটা এত মজা মনে হইতেছিল, যে তেঁতুলের চাটনি দেয় না বিরিয়ানির সাথে হোটেলে, ওই রকম লাগতেছিল, একটু মিষ্টি মিষ্টি। খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছে, মানে নিজের প্রশংসা নিজে করতে বাধ্য হচ্ছি, এতটাই মজা হয়েছে। একটু নরম নরম হয়েছিল, পুরা হোটেলের মতো। কেমনে যে খিচুড়িটা এত মজা হয়ে গেল বুঝতেছি না, আসলে অনেক সময় হয়ে যায়, সব সময় কিন্তু সেম হয় না। অনেক সময় ভালো হইলে সেম ভাবে রান্না করতে চাই
চাইলেও কিন্তু আবার হয় না। সামিউন শসা লেবু কিছুই খাইবো না, তো জোর করে লেবুটা খাইতে বলছিলাম, অনেক গ্রান। তবে ইদানিং ও টমেটো খায়, মানে সৌদি আরব যাওয়ার পরে হচ্ছে টমেটোটা খাওয়া শিখছে, আগে এটাও খাইতো না। সৌদি আরবে যে খ্যাপসা খাইতাম ওইটাও খাইতে পারতো না, পরে টমেটো দিয়ে খাইতো, এর জন্য এখন হচ্ছে অনেক আপুরাই বলেন আপু সামিউন বড় হইলে ঠিক হয়ে যাবে, এখন খাইতে চায় না, তবে বড় হইলে সবই খাবে। আমরাও ছোটবেলায় এমন ছিলাম। আমি অন্য কারো কথা কি বলবো, আমার নিজের কথাই বলি। আমিও আগে হচ্ছে শুধু ডিম আর মাংস ছাড়া কিছুই খাইতাম না, তবে এখন আলহামদুলিল্লাহ খাইতে খাইতে অনেক কিছুই খাওয়া শিখে গেছি। আমার বিয়ের পরে তো আমার শাশুড়ি আমার আব্বার কাছে এর জন্য অনেক বিচারও দিত, আর আমার আব্বা বলতো আমার এই মেয়েটা এইরকম, একটু সুমিদা সবকিছু হচ্ছে বাইসা বাইসা খায়। আমার বোনও অনেক কিছু খায় না, আমার বোন তো যেটা খায় না সেটার চামিচ দিয়ে বাড়লেও খায় না, আমি তো আবার না খাইলেও ঝোল খাই। খাওয়া দাওয়া শেষে হচ্ছে সব ভাবিদের সাথে গল্প করতেছিলাম, তো ওই টাইমে হচ্ছে মা, আব্বা, আয়ান, নায়েল আসে। আব্বা মারা বইলা আসে নাই, হঠাৎ করেই আসছে, তো বসায় রাইখা হচ্ছে আমি নুডলসটা রান্না করতেছি, সাথে ঘরে যা ছিল তাই দিতেছি আর কি। বইলা আসলে আগে কিছু বানায় রাখতাম। আব্বা মা হচ্ছে মারে দেখতে আসছে। আগে যখন আমার আব্বা ছিল, আমি যদি আমাদের বাসায় আসতাম প্রতিদিনই আমার শ্বশুর আসতো, মানে বন্ধু হিসাবে আসতো আর কি। তখন আমার আব্বা আর আমার শ্বশুর তো বন্ধু ছিল, এর আগে বলছি। এমনিতেও আমি যখন আমাদের বাসায় বেড়াইতে আসতাম আব্বা অনেক আসতো, মানে 2 দিন 1 দিন পর পরই আমারে দেখতে আসতো, তবে এখন একদমই আসতে পারে না। আসলে সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়। আব্বাও এখন আগের মতো হাঁটা চলা করতে পারে না, যে কারণে হচ্ছে লাস্টে হচ্ছে আমি সবাইকে কফি বানাই দিছিলাম। আব্বার আবার চাটা পছন্দ, তবে আজকে কফি খাইছে। এদিকে হচ্ছে নায়েল দেখলাম ব্যথা পাইছে, আয়ানের সাথে বাড়ি খাইয়া ঠোঁটের মধ্যে। ওরা বাহিরে খেলতেছিল, ওরা আমাদের বাসায় যখনই আসে বাহিরে অনেক বেশি দৌড়াদৌড়ি করে, আমাদের বড় উঠান পায়, তো এর জন্য সন্ধ্যা হয়ে গেছে। এখন কিন্তু মাগরিবের আজান দিতেছে, তো মা আব্বা চইলা যাইতেছে সামনে, যেহেতু যাইতে বেশি সময় লাগে না, তবে আব্বার অনেক বেশি সময় লাগে, আস্তে আস্তে হাঁটে। আব্বা তো নায়েল আয়ানরে বলতেছিল রিস্কা ডাক দিতে। কিছুদিন আগে ওই রাস্তাটা অনেক সুন্দর ছিল, মানে নতুন করছে তো, তবে পানি উঠা গেছিল, তো এর জন্য ইটগুলা উঁচা করে দিয়েছে। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।